শনিবার দুপুরের পর প্রকাশিত হলো এসআইআর 2026-এর চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা। এদিন দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিভিন্ন আধিকারিকদের উপস্থিত ছিলেন বিভিন্ন বুথের বিএলওরাও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সেই সব তালিকা বুথ অনুযায়ী বিভিন্ন বুথে টাঙাতেই দেখা গেল বিএলওদের। একদিকে যখন 2026-এর এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেল, তখন অন্যদিকে জেলা শাসক দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। যে বৈঠকে উপস্থিত ছিলেন শাসক দলের দল থেকে শুরু করে বিরোধী দলের প্রতিনিধিরা। যদিও শাসক বিরোধী উভয় দলের প্রতিনিধিদের সাফ কথা, এখন শুধুমাত্র চূড়ান্ত ভোটার তালিকার পরিসংখ্যান হাতে পাওয়া গিয়েছে। বিস্তারিত এখনো পর্যন্ত সেভাবে কিছুই মেলেনি, অর্থাৎ কাদের নাম বাদ গেছে বা কাদের নাম রয়েছে সেই তথ্য মেলেনি এখনো পর্যন্ত। তবে শাসক দল তৃণমূলের প্রতিনিধির পরিষ্কার বক্তব্য, বৈধ ভোটারে একজনের নাম বাদ গেলে রাজ্য নেতৃত্বের নির্দেশে আন্দোলন আগামী দিনে অব্যাহত থাকবে। একই দাবিতে সরব সিপিআইএম দলের প্রতিনিধিরাও। যদিও এদিনের বৈঠক নিয়ে এক প্রকার অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপির প্রতিনিধি তথা জেলা বিজেপি নেতৃত্ব তন্ময় দাস। মিটিংয়ে সন্তোষজনক ব্যাপার অসন্তোষজনক ব্যাপার সেরকম কিছু নয়। এই প্রক্রিয়াটা গত 3 মাস ধরেই শুরু হয়েছে। প্রক্রিয়াটার সাথে আগাগোড়া আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বিএলএ2 প্রত্যেকটা কর্মী ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। লক্ষ্য আমাদের প্রথম দিনও যা ছিল আজও তাই, যে যোগ্য একজন ভোটারের নামও যাতে কোনোভাবে বাদ না যায়। আমরা প্রথম থেকে সেইভাবে সচেষ্ট ছিলাম, আজও আমরা সেই পরিমাণ সচেষ্ট আছি এবং আগামী দিনও আপনারা জানেন আজকে ফাইনাল রোল পাবলিশ হলো এবং জেলা শাসক মহোদয় তথ্য দিয়ে আমাদেরকে পুরো জেলার যে এই মুহূর্তে ডেমোগ্রাফিক সিচুয়েশনটা আছে সেটা ওনারা সবিস্তারে আমাদের কাছে ব্যক্ত করেছেন। তাতে আমরা যে পরিসংখ্যান পেয়েছি যে এখনো 1,03,000 সামথিং একটা কেস এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। তো যতদিন না পর্যন্ত এই সমস্ত কেসগুলো ডিসপোজ হচ্ছে এবং প্রত্যেকটি যোগ্য ভোটার লিস্টে যুক্ত হচ্ছেন, ততদিন অবধি আমাদের এই লড়াইটা চলবে এবং সন্তোষজনক হলো কি অসন্তোষজনক হলো এই বিবৃতি আমরা তারপরে দেবো। ফাইনাল লিস্টে তো এখনো পর্যন্ত দেখা গেল না যে মৃত ভোটার টোটাল কত বাদ গেছে বা শিফটেড বা ডুপ্লিকেট। না, সেটা অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা জানেন যে প্রায় 2 লক্ষ সামথিং একটা ভোটার ডেড এবং শিফটেড, এটা আমাদের জেলা থেকে অলরেডি চলে গিয়েছিল। এসআইআর শুরু হওয়ার পূর্বে আমাদের 40 লক্ষ সামথিং ভোটার ছিল এবং ড্রাফট রোল পাবলিশ হওয়ার আগে মৃত এবং শিফটেড এই এএসডিডি লিস্ট তালিকা যেটা আমরা দেখেছি সেই তালিকা অবধ আমাদের 2 লক্ষ সামথিং ভোটারের নাম বাদ গিয়েছিল। তো সেই পরিসংখ্যানটা আমরা সকলেই জানি এবং মৃত ভোটার নাম বাদ যাক, এটা আমরাও চাই যে মৃত ভোটারদের নাম বাদ যাক, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বহু যোগ্য ভোটারের নাম ড্রাফট রোলে বেরোয়নি, তারা এক্সিস্টিং বেঁচে আছেন। তো আমরা পরবর্তীকালে জেনেছিলাম যে ফর্ম 6-এর মাধ্যমে তাদেরকে আবার আবেদন করতে হবে, এরকম আবেদন আমরা অনেক করেও ছিলাম, বা আরও অন্যান্য অনেক রকম ব্যাপারে অনেকের নাম বাদ গিয়েছিল। তো ফাইনাল রোল আজকে পাবলিশ হলো, কিন্তু অনেক নাম এখনও বাকি আছে, প্রায় 10% মতো নাম এখনও বাকি আছে। তো যখন এই সম্পূর্ণ লিস্ট পুরোপুরিভাবে পাবলিশড হবে, যখন প্রত্যেকটি ভোটার যোগ্য ভোটার এই ভোটার লিস্টের সাথে যুক্ত হবে, সেদিনই আমাদের এই লড়াই শেষ হবে। এই 1 লক্ষ যে বিচারাধীন ভোটার এখন 1,03,000, হ্যাঁ, এটা কি মনে হয় আপনাদের যে ভোটের আগে এই আমরা সেই প্রশ্ন দেখেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, আমরা সেই প্রশ্ন দেখেছি। এই ব্যাপারে সদুত্তর এখনো অবধি কেউ দিতে পারেনি, তার কারণ নির্বাচন কমিশন এটা নিয়ে জানায়নি কিছু। যদিও বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় যে আমাদের কাছে দেওয়া হয়েছে, তাতে আমরা দেখেছি যে 9th মার্চের মধ্যে টোটাল সংখ্যাটা জানাতে হবে। তো আমরা সেদিকে তাকিয়ে থাকবো। যদি বাদ যায় এরকম জেনুইন ভোটার যেটা আপনাদের দাবি ছিল সেরকম, তাহলে দলের পক্ষ থেকে আপনারা মানে ইতিমধ্যে দেখেছেন যে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে বাংলার ভোটাধিকার রক্ষার্থে এক অসম সাহসিকতার পরিচয় দিয়ে দারুণ লড়াই লড়েছেন এবং সেই লড়াইকে উনি দিল্লি পর্যন্ত নিয়ে গেছেন। যেটা দিল্লি পারেনি, যেটা হরিয়ানা পারেনি, যেটা বিহার পারেনি, সেই লড়াই আমরা বাংলার বুকে লড়ে দেখিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াই লড়িয়ে দেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াই লড়ে দেখিয়েছেন এবং আনএক্সপেক্টেড মুভ আপনারাও আশা রাখতে পারেন। তারা নিশ্চয়ই তারা যেরকম আমাদেরকে গাইডলাইন দেবে
তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের দিকে তাকিয়ে থাকবে। মানুষের গণতান্ত্রিক লড়াইয়ের লক্ষ্যার্থে আমরা যাবতীয় যা লড়াই লড়া প্রয়োজন, যেখানে গিয়ে লড়াই লড়া প্রয়োজন, আমরা সেই লড়াই লড়বো। আপনার নাম? আমার নাম চন্দ্রশেখর তিওয়ারি, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। ধন্যবাদ। সর্বদলীয় বৈঠকে আমরা মূল কথা বলেছিলাম, আজকে তো যে ভোটার লিস্ট পাবলিশড হয়েছে সেটা উনি জানালেন, আমরাও জানতাম। আমাদের মূল কথা হচ্ছে, এবং এটাই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো ধরনের বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় কোনোভাবেই। এখন অব্দি কি সেই লিস্ট? এবং সেই লিস্ট অলরেডি ওয়েবসাইটে দিয়েছে এবং আমরা পাবো, হার্ড কপিও পেয়ে যাব। কিন্তু সেইখানে আমাদের সংশয় থাকছে যে ডিলিটেড ভোটারদের মধ্যে এমন অনেক ভোটার থাকার সম্ভাবনা রয়েছে যারা জেনুইন ভোটার। ফলে এই জেনুইন ভোটাররা যদি বাদ যায় তাহলে পরে তাকে আবার অ্যাপিল প্রসেসে যেতে হবে, যা ওনারা বলছেন। ফলে সেটাও একজন ভোটারের ক্ষেত্রে একটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। এরকম যদি হয়ে থাকে তাহলে কি আপনারা রাজনৈতিক দল হিসাবে কি করবেন? আমরা অবশ্যই এই ব্যাপারে আমাদের যা স্ট্যান্ড আমাদের পার্টির সিপিআইএমের, তা হচ্ছে যে এই ব্যাপারে আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যেভাবে আমাদের প্রতিবাদ, দাবি, আন্দোলন করা দরকার মানুষকে নিয়ে, সেটা আমরা করব। কোনো অবস্থাতে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করব না। আমাদের যেটুকু কিন্তু প্রকৃত ভোটার যারা বাদ গেছে তারা তো এবারে ভোট দিতে পারবে না। না, ওই তো বলছি, বৈধ ভোটার যদি বাদ যায়, লিগেল ভোটার যদি বাদ চলে যায়, অকারণে যদি তাদের বাদ গিয়ে তাদেরকে আবার যদি বলা হয় অ্যাপিল প্রসেসে এসো, 6 নম্বর করো, অ্যানেক্সচার দাও, এটা দাও, ওটা দাও, এটা যদি করে, তাহলে পরে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমাদের যা প্রতিবাদ, আন্দোলন, লড়াই, সেটা আমরা করব। এটা রাস্তার লড়াই হয়ে দাঁড়িয়ে যাবে অবশেষে। আপনার নাম? সবুজ ঘোড়াই, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সিপিআইএম। মেন প্রশ্ন ছিল অনেকের নাম বাদ গেছে এবং এখনো অনেক ফেক ভোটার আছে, সেই সব নিয়ে মূলত আলোচনা হলো। যাদের নাম বাদ গেছে তাদের ফর্ম 6 ফিল আপ করে আবার তাদের নাম তোলা যেতে পারে, এরকম একটি কথা আমাদের জানালেন। যদিও এখনো নোটিফিকেশন জারি হয়নি, গতকালকে আগামীকালের মধ্যে আমরা জানতে পেরে যাব। কোথাও কোথাও খুচরা ভোটার তালিকায় যে ভোটার নাম ছিল তারপরেও কোথাও কোথাও আবার নতুন করে বেড়েছে। মানে এই যে বাড়া কমাটা, এটাকে মানে ঠিকঠাক? দেখুন, ফেক ভোটার বাদ যাবে, এটা একদম যেভাবে হোক বাদ যাবে, বাদ যাবেই। যত চেষ্টাই করুক, যত ভেতর থেকে আঙুল হেলাক, কিন্তু বাদ যাবে। অনেক জায়গায় চেষ্টা করছে যে এখনো পর্যন্ত ফেক ভোটার রয়ে গেছে। আমরা এখন অব্দি লিস্ট হাতে পাইনি, কালকের মধ্যে পেয়ে যাব। পেন ড্রাইভে আমাদেরকে আর কিছুক্ষণের মধ্যে, 2 ঘন্টার মধ্যে দেবে, দিলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে কত জায়গায় কতগুলো ফেক ভোটার এখনো অব্দি আছে। তার কারণ আমাদের যেটা আমরা বুথ ভিত্তিক যে সমীক্ষা করেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে, সেইখান অনুযায়ী আমরা যেটা হিসাব করেছিলাম যে অনেক ভোট বাদ যাওয়ার কথা, সেভাবে এখন অব্দি দেখতে পাইনি। তো যতক্ষণ না তালিকা পাচ্ছি ততক্ষণ বলতে পারবো না যে কি হবে। তাহলে আজকের এই লিস্ট প্রকাশের পরেও আপনারা খুশি নয় কোথাও? অবশ্যই খুশি নয়, এখনো তো কনফার্ম নয়, এখনো লিস্ট হাতে আসেনি। লিস্ট আমরা হাতে পাই, পেন ড্রাইভে 2 ঘন্টা পরে দিবে বলেছে, কালকে প্রিন্ট আউট দেবে। এটা তো শুধু সংখ্যা জানতে পেরেছি, কিন্তু কোনো বুথ ভিত্তিক কার কার নাম আছে, কার কার নাম কাটা গেছে, সেগুলো তো আমরা এখনো পাইনি। পেলে বুঝতে পারবো।